গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ও দুইটি সুখবর। প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টার জরুরি বৈঠকে নতুন সিদ্ধান্ত গ্রহণ। বিস্তারিত ভিডিওতে। গেজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ও দুইটি সুখবর। প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টার জরুরি বৈঠকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ সকাল 10টায় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার একটি বৈঠকে বসেন। সেখানে তারা বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তগুলোর মধ্যে দুইটি সুখবর উঠে এসেছে এবং গ্যাজেট প্রকাশে চূড়ান্ত তারিখ সম্পর্কে আলোচনা করা হয়। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমরা সকল কার্যক্রম সম্পন্ন করেছি। দেশের ভাবমূর্তি এবং সরকারের ভাবমূর্তি রক্ষাতে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে চূড়ান্ত রিপোর্ট ইতিমধ্যে প্রধান উপদেষ্টার হাতে জমা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমাদের প্রাথমিক দিক থেকে সিদ্ধান্ত ছিল অর্থ উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দেওয়ার। তবে এক্ষেত্রে কিছু যাচাই বাছাই সহ বিভিন্ন সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ হতে পারে। এছাড়াও অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করা হলে পরবর্তীতে আবার সেটার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে কিছুটা সময় লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, যার ফলস্বরূপ যাতে কোনো ধরনের বিলম্ব না ঘটে, তাই আগামী নির্বাচনের আগে সকল কার্যক্রম সম্পূর্ণ করার লক্ষ্যে সরাসরি প্রধান উপদেষ্টার নিকট খসড়া হস্তান্তর করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে বলেন, আমরা বেতন বৃদ্ধির জন্য ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলো নিয়েছি সকল সিদ্ধান্তই ইতিবাচক। যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই পে কমিশন গঠন করেছে, তাই তার আমলে আংশিক হলেও বেতন বৃদ্ধি করাই হবে অন্যতম লক্ষ্য। শেষ পর্যন্ত পে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে অর্থনীতিবিদরা সমালোচনা শুরু করেছেন। তাদের ভাষ্যমতে বেতন বৃদ্ধি করতে যতটুকু অর্থের প্রয়োজন তা অন্তর্বর্তী সময়ের মধ্যে বাস্তবায়ন করাটা খুবই জটিল এবং প্রক্রিয়া। প্রধান উপদেষ্টা পে স্কেল বাস্তবায়ন করতে সক্ষম কিনা এবং দেশের জনগণ কতটুকু ইতিবাচক হিসেবে দেখছেন, এই সকল বিষয় নিয়ে অর্থনীতিবিদরা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে। স্বাভাবিকভাবেই বেতন বৃদ্ধি করা হলে দেশের অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে। তো বন্ধুরা, বিশেষ করে বর্তমান বাজেটে বেতন বৃদ্ধি করা সম্ভব নয়। ইতিমধ্যে যে বাজেট সংস্কার করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে, সেটা দিয়ে আংশিকভাবে বেতন বৃদ্ধি করা হলেও কিছুটা ঘাটতি থেকে যাবে। তাই পে কমিশনের পক্ষ থেকে একটি ইতিবাচক তথ্য এসেছে। তারা বলেছেন, আমরা সর্বনিম্ন 20,000 টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে, এই বিষয়টি শতভাগ নিশ্চিত। কিন্তু যদিও অর্থনীতিবিদ এবং বিভিন্ন সংস্থা থেকে নেতিবাচক তথ্য উঠে আসছে, এই বিষয়গুলো নিয়ে বিচলিত না হওয়ার জন্য আশ্বস্ত করেছেন পে কমিশন। তো বন্ধুরা, নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বেতন যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি করা না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের নতুন কোনো স্বস্তি ফিরে আসার সম্ভব নয়। আমরা দীর্ঘদিন থেকে বিষয়টির সঙ্গে জড়িত। যখন 24 জুলাই পে কমিশন দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে, ঠিক তার পরবর্তী সময় থেকে বেতন বৃদ্ধির জন্য পে কমিশন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কাজ করে গেছেন। আমরা আশা করা যাচ্ছে আগামী নির্বাচনের আগে সকল কিছু বাস্তবায়ন করা হবে। এছাড়াও আবারও পে কমিশনের চেয়ারম্যান কর্মচারীদের নতুন একটি ভাতা সংস্কারের বিষয়টি নিয়ে ভাবছেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, ইতিমধ্যে পে কমিশনের তরফ থেকে
দুইটি সুসংবাদ এসেছে। চলুন দেখে নেওয়া যাক। প্রথম সুসংবাদটি হলো বাংলাদেশের বর্তমান সরকারি চাকরিজীবী আছে মোট 22 লক্ষ। তাদের সকলের জন্য বাজেট নিয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আসে, যেখানে উঠে আসে কর্মচারীদের জীবনযাত্রার দিকগুলো। পে কমিশনের চেয়ারম্যান বলেন, কর্মচারীরা অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করেন, যা দেশে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম নয়। যদি দেশে অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন। সঙ্গে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নতুন একটি ভাতা বাস্তবায়ন করার বিষয়ে ইতিবাচক তথ্য উঠে এসেছে। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর সুখবরটি হলো শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধি। 2015 সালের সর্বশেষ বেতন স্কেল 45% পেনশন সুবিধা বহাল ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি বহাল রাখতে নারাজ। তিনি চাচ্ছেন, যেহেতু নতুন বেতন স্কেল চালু করা হচ্ছে, তাই অবশ্যই শতভাগ পেনশন সুবিধা চালু করার বিষয়ে একমত হওয়া উচিত। ইতিমধ্যে কমিশনের চেয়ারম্যানকে এই বিষয়ে অবগত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদকে এই বিষয়ে বলার পর থেকেই বেতন বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখবেন, যাতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।